সাক্ষ্য বস্তিতে ঝিলের সাথে দেখা করতে আসলে ঝিল বলে, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। পাশ থেকে মিনু বলে, ওকে এমনভাবে বলছিস কেন। এরপর সাক্ষ্য ঝিলে জুনো ফল আনলে ঝিল বলে, এসবের কোনো দরকার ছিল না। সাক্ষ্য বলে, সেটা আমি বুঝবো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর সাক্ষ্য বলে, আমার কিছু কথা ছিল। তখনই মিনু বলে, ঠিক আছে তোমরা কথা বলো, আমরা চলে যাচ্ছি। সাক্ষ্য বলে, আপনারা থাকুন। মিনু বলে, তোমরা কথা বলো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। এরপর ঝিল বলে, তুমি কি বলতে চাইছো। আমি বুঝে গেছি, দাও পেপারটা সই করে দিচ্ছি। সাক্ষ্য বলে, আমি তোমার ডিভোর্স দিতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, সেটা বালির সবাইকে বলে দিয়েছি। ঝিল বলে, কেন। সাক্ষ্য বলে, কেন জানি না, তবে কিছু তো একটা হয়েছে। এরপর মিনু এসে সাক্ষ্যকে খাবার খেতে দেয় আর বলে, ওকে কিছু খেতে দিয়েছেন, ওর এখন প্রোটিন খাওয়া দরকার। এই কথা শুনেছিল আবারও সাক্ষ্যর সাথে ঝামেলা করতে থাকলে সাক্ষ্য রেগে গিয়ে বলে, তোমাকে কাল নার্সিং হোমে চলে আসতে হবে, তোমার কয়েকটা চেক আপ আছে। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন মিনু আর মিলি সাক্ষ্যদের বাড়িতে আসলে সাক্ষ্যর ঠাম্মু তাদেরকে বলে, আমার নাতি তোমাদের সাহায্য করতে গিয়েছিল, কিন্তু এই যে তার প্রতিদান পাবে। আর পাশ থেকে রায়পূর্ণা মিনুকে বলে, আমাদের বাড়ির মন মেজাজ কারোর ভালো নেই, যেদিন থেকে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা কোনো পার্টিতে যাই না, যত কাণ্ড তোমার মেয়েকে নিয়ে। আমরা তো তার উপকারই করতে চেয়েছিলাম, এবার আমরা কি ঠিক করেছি জানো, আমরা আর কোনোদিনও কারোর উপকার করব না।